নমস্কার বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি জাপানি পুঁটি মাছের ঝাল। চলুন উপকরণগুলো দেখে নেই। এখানে আমি 15 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নেব। মাছগুলো মেখে নেওয়ার পর 5 মিনিট এইভাবে মাছগুলোকে বাটিতেই রেখে দিতে হবে। এবার উনানে কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট হালকা লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার আমি এগুলোকে খুন্তি দিয়ে এক এক করে তুলে নেব। এবার বাটা মশলার জন্য একটা বাটিতে আমি 4 টিস্পুন গোটা সর্ষে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন গোটা জিরে, তারপর 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে মশলাটা বেটে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা ফোটার পরে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা হালকা করে ভেজেছিলাম সেই কারণে 10 মিনিট রান্না করব। এবার 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন মাছটা আমার হয়ে এসছে। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে মাছটা আমি উঠিয়ে নেব। পুঁটি মাছের ঝাল এখন একদম রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।